ওয়াই বলেছে মানে তোকে উপরে অথবা নিচে যেতে হবে, কারণ ওয়াইটা উপরে চলছে আর নিচে চলছে, উপরে চলছে আর নিচে চলছে, এক্স দুপাশে চলছে। মাইনাস দেখাচ্ছে যে তুই কোন দিকে যাবি, মাইনাস আর প্লাস সাইন দেখায় তুই কোন দিকে যাবি, আর সংখ্যাটা দেখায় তুই কতটা পা ফেলে যাবি। মানে দেখ এখানে জিরো ছাড়া যদি অন্য কিছু থাকে তুই হয় নিচে নামবি মাটিতে গর্ত ঘুরে, অথবা উপরে উঠবি। বাট এখানটায় জিরো আছে মানে তোকে ওখানে কিছু উঠতে হবে না, তুই হেঁটে গেলি দিয়ে দাঁড়িয়ে পড়বি, এরকম ব্যাপার। আগের ক্লাস যারা দেখেছিস দেখবি ওখানে একজন ম্যাথামেটিশিয়ানের কথা বলেছিলাম, এবং বলেছিলাম উনি অসুস্থ, এবং এই চ্যাপ্টারটা করাকালীন আমি ওনার নামটা বলিনি কিন্তু। তো আজকে ওনার নাম বলবো এবং উনি কি করেছিল সেটা আরেকটু ডিপলি জানবো। দেখ আমরা যেটা করেছিলাম দেখেছিলাম যেটা, যে উনি এইরকম একটা বলতে পারিস, আমি দেখিয়েছিলাম তোদেরকে। দেখ যেটাকে মানে এটাকে বলছিলাম এক্স অক্ষ এবং এটাকে বলছিলাম ওয়াই অক্ষ। এখন উনি দেখিয়েছিল ধর কেউ নদীর কোনো মাঝখানে আছে, তো তাকে আমরা জানবো কি করে সে কোথায় আছে, তো ওটা ওনার জন্যই এসছে। তো যে কোনো ধর এই জায়গাতে বা বোর্ডেতে, এই বোর্ডটাতে যে কোনো জায়গাতে, ধর তুই দাঁড়িয়ে আছিস কোনো জায়গাতে, ধর এখানে দাঁড়িয়ে আছিস, হতে পারে তুই এখানে বা কোথাও, বা ধর তুই দাগের এই উপরে কোথাও দাঁড়িয়ে আছিস। তো উনি একটা সিস্টেম বানিয়েছিল, যে সিস্টেমের দ্বারা এই রকম জায়গাতে যে কেউ দাঁড়িয়ে থাকলে তার অবস্থানটা বলে দেওয়া যাবে। এবং তিনি আর কেউ না, ওই ম্যাথামেটিশিয়ানের নাম ছিল রেনে ডেকার্তে। রেনে ডেকার্তে, রেনে ডেকার্তে। এখন উনি যে সিস্টেমটা বানিয়েছিল যার জন্য আমরা এই রকম জায়গাতে, আমি এখন পুরোপুরি ডিপলি বলবো না, এই জায়গাতে যে কোনো বিন্দু বা পয়েন্ট বা যে কোনো কোনো লোক বা যাই হোক তার অবস্থান আমরা বলে দিতে পারি। তো ওনার বানানোর জন্য উনি নাম দিয়েছিল এটা, যেহেতু কার্তে না, তো উনি নাম দিয়েছিল কার্টেসিয়ান সিস্টেম, বা যেটাকে বলা হয় কার্তেজীয় একটা পদ্ধতি, এরকম বলতে পারিস তোরা। তো লেগেটা এই যে সিস্টেমটা মানে যে সিস্টেমে আমরা যে কোনো পয়েন্টের অবস্থান বলে দেবো, এবং রেনে দেকার্তের আবিষ্কার করা, নামটা কি? কার্তেজীয়, কার্তেজীয় পদ্ধতি, কার্তেজীয় পদ্ধতি। এবারে খুব দুর্দান্ত কথা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস না, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, যেটা আমি বলেছিলাম এবং দেখাতাম এটা এইভাবে, এটা এক্স আর এটা উপরের দিকে ওয়াই। ভালো করে শোন, এখান থেকে শুরু করে এই দিকটা এক্স, এবং এখান থেকে শুরু করে যত উপরে উঠতে থাকবি সেটা ওয়াই। তাহলে বিপরীতভাবে যদি বলি, এইখান থেকে শুরু করে এপারে যাচ্ছি না, এবার ভালো করে ভাব, এই লাইনটাকে যদি আমি দেখি আর যদি অপোজিট দিকে আসি, মানে এক্স এর বিপরীত দিকে ছুটছি আমি, তো তখন এই দিকটাকে বলা হয় এক্স ড্যাশ, দেখানো হয় এইভাবে। এর ক্ষেত্রে বল কি হবে, এটা তোরা বুঝতে পারছিস, এটা যেহেতু উপরের দিকে মানে এই দাগটাকে দেখে যদি ভাবি উপরের দিকে যায়, ওটা হয় ওয়াই, এবং নিচের দিকে আসলে তখন আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবারে ভালো করে শোন, এখানে যে চারটে খোপ দেখতে পাচ্ছিস না, এই চারটে খোপকে পাদ বলে এবং এটাকে ইংলিশে বলে কোয়াড্রেন্ট। এবারে সেই দিকটাকে যদি দেখি আমরা, চারটে খোপ দেখতে পাচ্ছিস, তো সেইভাবে এটাকে বলা হয় এটা প্রথম পাদ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং এটা সেকেন্ড পাদ যেটাকে বলা হয় মানে সেকেন্ড পাদ বলে দুটো মিক্স হয়ে গেল, যেটাকে বলা হয় দ্বিতীয় তোর পাদ অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এটাকে লিখে দিই বরং বোঝার জন্য, এটা প্রথম পাদ, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা দ্বিতীয় পাদ, এবং এবং যদি এটাকে দেখি আমরা, এটা এটা হলো তৃতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ, এটা চতুর্থ, এটা চতুর্থ। এখন হঠাৎ করে কেন এগুলো বললাম, কারণ না তোদের হচ্ছে পরীক্ষায় কিছু কোশ্চেন আছে
যেগুলো এদেরকে ধরেই চলবে। তোকে একটু ভালো করে জিনিসটা বলে দিই দেখ। ধর তুই এইখান থেকে এদিকে যাচ্ছিস বা যে কোনো জায়গায় যাচ্ছিস না, ভালো করে শোন, এটা কিন্তু মাথায় রাখবি। এই দাগের উপর যদি কেউ থাকে তখন কিন্তু বলবো না যে এ প্রথম পাদে বা দ্বিতীয় পাদে বা তৃতীয় পাদে আছে। তুই ভালো করে দেখ। ধর একজন ধর একজন যদি ভালো করে বলি, ধর একজন এখানে আছে। এখন এই জায়গাটা যদি ভালো করে দেখি, প্রথম পাদ আর দ্বিতীয় পাদের একটা বলতে পারিস মিলিত যে মিশছে যে জায়গাটা, সেই জায়গাটা। তো এই কারণে এখানে যে থাকবে অর্থাৎ দাগের উপরে যে কেউ, ধর এই দাগের উপরে বা ধর এখানটা কেউ আছে বা ধর এখানে কেউ বা এখানে কেউ, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদের উপরে যদি কেউ থাকে তখন কিন্তু সেই পয়েন্টটাকে বলবো না যে কোনো একটা পাদে আছে। নর্মালি বলবো এটা, অর্থাৎ এই পয়েন্টটা ওয়াই অক্ষের উপরে আছে, এটাও ওয়াই অক্ষের উপরে আছে, আর এটা সবার জানা, এটা মূলবিন্দু। আর মূলবিন্দু ওই এক্স আর ওয়াই দুটোর উপরেই আছে। এবার দেখ, এই যে পয়েন্টটা এটা আছে এক্স অক্ষের উপরে, বাট যদি কোনো পয়েন্ট ধর এখানে আছে তখন বলবো এটা চতুর্থ পাদে আছে। যদি এখানে থাকে, দেখতেই পাচ্ছিস লেখা আছে, আমি আর বেশি কিছু গে যাবো না, এর পরে চল ডাইরেক্ট অঙ্ক চলে যায়। এখানে না পুচকে পুচকে অঙ্ক আছে, দেখ এটা আসলে তোদের খাতার যে গ্রাফের পেজ যেটা হয় ওটারই আমি একটা ছবি নিয়েছি। তোদের এই চ্যাপ্টারের যাবতীয় অঙ্ক গ্রাফ পেজে করতে হবে, এবং যেটা তোরা দেখবি স্কুলে যখন করবি বা যেখানে করছিস, এটা তো পরে দেখছিস ভিডিওতে যাই হোক, তো ওখানে দেখবি স্কুল থেকে বলবে বা পাঠশাল থেকে বলবে যে বাইরে গিয়ে একটা খাতা কিনে গ্রাফ পেজ কিনে আন। তো তাতেই এগুলো কর। তো আমি বলছি যেহেতু পরে দেখছিস, তো তোরা পেজ নিশ্চয়ই কিনে রেখেছিস, তো পর পর ধাপে ধাপে দেখ জিনিসটা কি করে করতে হবে, ভালো করে দেখ। দেখ প্রথম কোশ্চেনটা একদম বাচ্চাদের কোশ্চেন, ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করতে বলেছে। দেখ এটা ছক কাগজ এবং এটা ওয়াই অক্ষ, আর এখানে আমি শুরু থেকেই এরকম বানিয়ে রেখেছি। তো দেখ ভালো করে দেখ, এখানে প্রত্যেকটা গ্যাপ মানে এই ছোট ছোট গ্যাপ, এটা এক, এরপরে যদি এই সেম গ্যাপ আরেকটু বাড়াই তখন দুই, মানে দেখ দুটো গ্যাপ হয়ে যাচ্ছে, তো এটা দুই, এইভাবে পুরোপুরি লেখা আছে। তো সেই হিসেবে যেই পয়েন্টগুলো বসাই সেটা কোথায় কোথায় হবে তোদের দেখাতে হবে, আর এটা গ্রাফ পেজেই করতে হবে। দেখ 3, -2, তোদের জানা এটা যে 3, -2 এই লেখাটাতে, মানে এটা বলি এই লেখাটাতে মানে বোঝাচ্ছে এটা এইভাবে, এটা এক্স এটা ওয়াই, মানে প্রথমটা এক্স সেকেন্ডটা ওয়াই। এবার দেখ তোকে এটা পয়েন্ট বসাতে হবে। তো দেখ কি করে করবি, এটা আগের ক্লাসে বলেছি তাও বলছি একবার, 3 আছে তো তুই শুরু করবি অল টাইম এখান থেকে, ঠিক আছে? এক্স কত 3, তো তুই এক্স এর দিকে হেঁটে হেঁটে 3 পা যা। দেখ এখান থেকে এই এলি 1 পা, এটা 2, আর এই হলো 3, থামিসনি কিন্তু এখনো। এরপরে -2 আছে যেটা ওয়াই এর স্থানাঙ্ক যদি বলি, তো সেক্ষেত্রে তোকে উপরে ভালো করে দেখ, ওয়াই বলেছে মানে তোকে উপরে অথবা নিচে যেতে হবে, কারণ ওয়াইটা উপরে চলছে আর নিচে চলছে, উপরে চলছে আর নিচে চলছে, এক্স দুপাশে চলছে। তো সেইভাবে এখন দেখ কত লেখা ঘাড়ে -2, এখন এই দিকটাতে দেখ 1, 2, 3, 4 করে বাড়ছে প্লাস, আর নিচের দিকে কমছে। তো যেহেতু -2 আছে তাই এখন তুই এখানে পৌঁছেছিস, তোকে নিচে নামতে হবে, আর নিচে কতটা নামতে হবে, 2 ঘর, -2 ঘর না, 2 ঘর। মাইনাস দেখাচ্ছে যে তুই কোন দিকে যাবি, মাইনাস আর প্লাস সাইন দেখায় তুই কোন দিকে যাবি, আর সংখ্যাটা দেখায় তুই কতটা পা ফেলে যাবি। তো যেহেতু 2 লেখা, তুই নিচে 2 ঘর আসবি। এখন এখান থেকে 1 ঘর 2 ঘর, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে 3, -2। এবারে যদি আমি, এটা তোরা নিজে পারবি, এটা তোরা করে দিলাম, -4, 2। আচ্ছা এর সাথে কিছু বলেছে কি, দেখ আমি ছক কাগজের নিচের প্রশ্নগুলো মানে বিন্দুগুলো স্থাপন করতে বলেছে, আর বলেছে এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে কোথায় আছে লিখতে। দেখ প্রথমত এইভাবে করবি, লিখবি এইভাবে, দাঁড়া 1 সেকেন্ড, লিখবি এইভাবে, জিনিসটা মুছে যা। দেখ ভালো করে দেখ, 3, -2
বিন্দুটি বিন্দুটি বল এক্স অক্ষ এটা, তার নিচে আছে না, তাহলে লিখবি কি বিন্দুটি এক্স অক্ষের এক্স অক্ষের নিচে নিচে অবস্থান করছে, নিচে অবস্থান করছে, নিচে অবস্থান করছে। এইভাবে সেকেন্ডটা যদি দেখি কত আছে সেকেন্ডটা, সেকেন্ডটা আছে -4,2, মানে তোকে প্রথমটাতেই -4 দিয়েছে আর সেকেন্ডটা 2, মানে এক্স হচ্ছে -4 আর ওয়াই হচ্ছে 2, মানে তুই এক্স এর নেগেটিভ দিকে যাবি। দেখ মাইনাস দেয়া মানে তুই কোন দিকে যাবি, এটা নেগেটিভ এটা পজিটিভ মানে প্লাসের দিকটা। এখন 4 পা যেতে হবে তোকে নেগেটিভ দিকে মানে মাইনাসের দিকে, ঋণাত্মকের দিকে। তার মানে তুই শুরু অল টাইম এখান থেকে করবি। এখন ক পা ফেলবি, 4 লেখা আছে মানে 1 2 3 4, মানে এই জায়গাটায়। এখন থামবি না, পরেরটা দেখ 2 2 আর কিছুই না +2, তার মানে এখানে তোকে উপরে যেতে হবে কতটা, 2 পা ফেলে, মানে এখানে 1 পা এখানে 1 পা, মানে এই যে পয়েন্টটা পেলাম এটা আর কিছুই না, এটা -4,2, এটা কত -4,2। এবার তোরা নিজেরাই বল এটা কোথায় আছে, এক্স অক্ষের উপরে। এবারে তোরা এটা তো লিখে দিতে পারবি যে অতএব অতএব এখান থেকে এটা লিখতে পারবি যে এই বিন্দুটি, চল আমি লিখে দিই, এই বিন্দুটি এক্স অক্ষের এক্স অক্ষের উপরে উপরের দিকে উপরের দিকে অবস্থান করছে, উপরের দিকে অবস্থান করছে। এবারে একইভাবে যদি আমি পরেরটা করি, কত আছে এটা 4,5, দেখ সবসময় শুরুটা মূলবিন্দু থেকে, কারণ আমি বলেছিলাম আগেকার দিনে নাবিকরা যখন এইরকম গুগল ম্যাপ ছিল না, ঠিক আছে, বা কোনো রকম মানচিত্রের এইসব যদি বলি, মানে তোর মানচিত্র বলো মানে এই জ্যামিতির এই স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার হয়নি, কি করতো তারা, তারা ধ্রুব তারা দেখতো, আর তাদের ওই ধ্রুব তারা এই ম্যাথামেটিক্সে হচ্ছে মূলবিন্দু। আর তাই জন্য যেহেতু ধ্রুবতারা ফোকাস করে এসেছে শুরু থেকেই, তাই আমরা যে কোনো কাজের শুরুতে আমাদের ধ্রুবতারা মানে মূলবিন্দুকে ফোকাস করবোই অল টাইম। তাই যখন তোর এরকম পয়েন্টের ঝামেলা আসবে ফোকাস করবি মূলবিন্দু এবং ওটা থেকেই যাত্রা শুরু করবি। কত আছে এখানটায় 4,5, মানে তোকে যেতে হবে কোন দিকে দেখ, যদি 4,5কে দেখি আমরা, তার মানে এখান থেকে শুরু করে তোকে এতটা আসতে হবে, এটা 4 1 2 3 4 এবং পরেও 5 লেখা আছে এবং যেটা প্লাস, অর্থাৎ উপরে উঠতে হবে, মানে ক ঘর 1 2 3 4 5। হ্যাঁ অমিত বলো। হ্যাঁ হ্যাঁ, রাত্রে বলতে কি করছো তোমরা? আচ্ছা আমার একটু যেতে একটু লেট হবে বুঝলে, একটু লেট হবে, মানে আমি এখনো বেরোইনি, আমার বেরোতে আপাতত এখান থেকে 10টা 10:30 হয়ে যাবে। ঠিক আছে তোমরা একটু করে নাও তো, পারলে তোমরা খেয়ে নাও, সমস্যা নেই, ঠিক আছে, আমি গিয়ে খাচ্ছি, ঠিক আছে। এবারে ভালো করে দেখ, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাতে থাকবে এই 4,5 পয়েন্টটা, মানে এটা কত 4,5। এবারে কত আছে -5, -5, দেখ এটাও খুব ইজি, তোকে শুরুতেই বলেছে মাইনাসে যেতে হবে, মানে এটা পয়েন্ট তোর মূলবিন্দু। এখন তুই মাইনাসের দিকে 5 পা হাঁটবি, দেখ 1 পা 2 পা 3 পা 4 5, মানে তুই এতটা এলি। এরবারে এরপরে তোকে মাইনাসের দিকেই আরো 5 পা হাঁটতে হবে, কেমন এক্স অক্ষ বরাবর, এই সরি এক্স অক্ষ বলি ওয়াই অক্ষ বরাবর, কারণ পরেরটাও -5 দিয়েছে, তার মানে তোকে নিচে আসতে হবে 5 পা, আরো 5 পা, মানে এখান থেকে 1 2 3 4 5, মানে এই যে পয়েন্টে যেটা পাচ্ছিস এটাই হলো আমাদের -5, -5। এখন তোকে আমি প্রশ্ন করছি, একটা সহজ প্রশ্ন করছি, এইখানে আর এইখানে আর এইখানে আর এইখানে যে বিন্দুগুলো তোরা পাচ্ছিস
তাদের মধ্যে একটা মিল পাচ্ছিস কি? মানে মিল পাবি না হয়তো, পার্থক্য তো পাচ্ছিস নিশ্চয়ই। সেই পার্থক্যটা কি? দেখ, আমি যদি ভালো করে বলি, এই খোপে, এই খোপে, এই খোপে, এই খোপে ৪ টে খোপে। এই খোপে যে পয়েন্টগুলো থাকবে তাদের এক্সটাও পজিটিভ, এক্সটাও পজিটিভ এবং এবং একটু একটু কালিতে লিখি ভালো করে। দেখ, তাদের এক্সটা সেটাও পজিটিভ এবং ওয়াইটাও পজিটিভ। এই খোপে যারা থাকবে। এখন তোকে যদি বলা হয় প্রথম পাদের আছে এমন ৫ টা বিন্দুর নাম বলো। কি করবি? সহজ বিষয়। এক্স কেও পজিটিভ দিয়ে যেকোনো সংখ্যা দিয়ে লিখে দে। কাজ মিটে যাবে ভাই। কোনো প্রবলেম নেই, কাজ মিটে যাবে। আর যদি এখানে কেউ থাকে, দেখ একটা পয়েন্ট তো পেয়ে গেছি, কত? -৪ একটা ২। মানে সহজভাবে বোঝা যাচ্ছে প্রথমটা হবে মাইনাস আর সেকেন্ডটা প্লাস। মানে এক্সটা নেগেটিভ আর ওয়াইটা হবে পজিটিভ। আর এটার ক্ষেত্রে কি হবে দেখেই বল না। এটা কত? -৫ ছিল। তার মানে এটা হবে এক্সটাও নেগেটিভ, এমনকি ওয়াইটাও নেগেটিভ। আর এখানে? এখানেও সেম। সেম বলতে কি? এক্সটা পজিটিভ হচ্ছে। মানে এই বিন্দু থেকে আমি এক্সাম্পল থেকে উত্তরে চলে আসছি কিন্তু। তার মানে এখানটাতে এক্সটা পজিটিভ আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ। তো তোকে যেকোনো জায়গাতে আমি প্রশ্ন আনবো যে তোকে বলবে প্রথম পাদে আছে এমন ৪ টে বিন্দুর নাম বলো। দেখ, আমি আমি বলছি, মুখে, মুখে বলছি। আমাকে এক্স কেও প্লাস দিকে রাখতে হবে, ওয়াই কেও প্লাস রাখতে হবে। মানে কোনো রকম মাইনাসের ঝঞ্ঝাট রাখবোই না। তো সেই হিসেবে যদি বলি কত হবে? যদি বলি ১,২, ২,৭, ১,০০০, ২,০০০, যা বলবি প্লাস দিয়ে যা বলবি এর মধ্যেই থাকবে। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা? আসলে কেন ১,০০০, ২,০০০ বলতে যাচ্ছি? বলতেই পারিস তো এখানে তো ১৯ লেখা, এখানে শেষ ১৯। পাশে দেখ তীর চিহ্ন, মানে বাড়তেই আছে জিনিসটা এবং উপরেও বাড়ছে, উপরেও বাড়ছে। ঠিক আছে? তো ওইজন্য আমরা এরকম বাড়িয়ে বলতেই পারি। প্রবলেম নেই। তোকে আমি প্রবলেম দেখাবো এরকম? দেখ, যেটা এক্ষুনি বললাম। দাঁড়া, দেখাচ্ছি আমি। দেখ, আ এটা না, এটা না, এটা না। এর পরে মনে হয়। দেখ, প্রতিটি পাদে অবস্থিত ৪ টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। তো লেখ, লেখ। এক্স অক্ষে যে থাকবে, মানে এক্স, আরে সরি, এক্স অক্ষে বলি। প্রথম পাদে, যেহেতু পাদ বলেছে যেহেতু, তো লেখ প্রথম পাদে। প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত ৪ টি বিন্দুর নাম হলো, স্থানাঙ্ক হলো, নাম বলা ভুল, স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি, কি বলতে পারি? দেখ, এক্ষুনি করালাম, এক্ষুনি করালাম জিনিসটা। দেখ, যারা হবে তারা দুজনেই প্লাস প্লাস থাকবে। ঠিক আছে? তার মানে ওটা কি হবে? তার মানে যদি আমি ওটাকে দেখি, ওটা হচ্ছে তোরা যেকোনো হিসেবে লেখ না। লেখ ২, ৭। কেউ বলতে পারে ৭, ২। কেউ বলবে ৯, ৪। কেউ বলবে -৪, ৬। এখানেই ভুল যাবে। মানে লিখতে, লিখতে যদি কেউ এইটা লিখে দেয়, সঙ্গে, সঙ্গে ভুল যাবে। কারণ তোকে এক্ষুনি বললাম প্লাস রাখতে হবে। তাই জন্য এখানে ওটা না লিখে লেখ ৪,৬। দেখ, ৪ টে বলেছি। আমি আমি অসংখ্য লিখতে পারি। বাট এখানে তোকে অসংখ্য লিখতে কখনোই বলবে না। তোর খাতা ভরে যাবে বাট মানে শেষ হবে না। ঠিক আছে? এবার দেখ, প্রথম পাদে তো লিখে দিলাম। পরেরটা লিখবি দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে কারা থাকে দেখ। দ্বিতীয় পাদে কারা থাকে? যাদের প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। মানে কারা হবে? দেখ এরকম ৪, -৪, ২ এর মতো। বল না এরকম সামনে মাইনাস দিয়ে বল। -৭, ৫ হবে তো এগুলো। এখানে কারা থাকবে? -২, -২। কেন এখানে সিমিলার নেবো কেন? আমি তো আলাদাও নিতে পারি। হ্যাঁ বল, -২, -৮, -৮, -২০। যা বলবি সে এখানে থাকবে। অর্থাৎ তৃতীয় পাদে। এইভাবে আমরা ৪ টে ৪ টে করে বলেই দিতে পারবো। আর এখানে যে রইলো বাকি এগুলো, বাকি এই যে প্রশ্নগুলো, এই যে পয়েন্টগুলো, তোরা নিজেরাই পারবি। এটা অনায়াসে নিজেরাই পাবি। এবার দেখ, এরপরে ছক কাগজে নিচের বিন্দুগুলোকে স্থাপন করতে হবে এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাঁ দিকে। দেখ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে? ডান দিক, বাঁ দিক। এইভাবে চলে। তো সেহেতু তোরা দেখবি ডান দিকে কারা আছে, বাঁ দিকে কারা আছে।
বা ডান দিকে আর বাঁ দিকে কারা কারা আছে তোরা দেখবি এটা। এবং আমি যদি এখান থেকে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা ধর, এটা কত আছে, এটা 4,0 বসিয়ে দেখি। দেখ প্রথম 4 মানে তোর শুরু হবে এখান থেকে, 4 পা গেলি এতটা, 1 2 3 4। এবারে 0 মানে তোকে উপরে উঠতেই দেবে না, তোকে থাম করে বসে যাবে ওখানটায়। মানে দেখ এখানে 0 ছাড়া যদি অন্য কিছু থাকে, তুই হয় নিচে নামবি মাটিতে গর্ত খুঁড়ে, অথবা উপরে উঠবি। বাট এখানটায় 0 আছে মানে তোকে ওখানে কিছু উঠতেই হবে না, তুই হেঁটে গেলি, গিয়ে দাঁড়িয়ে পড়বি, এরকম ব্যাপার। তো এই পয়েন্টটার নামই হলো 4,0। এবার তুই বল এই পয়েন্টটা ওয়াই অক্ষের কোন দিকে আছে? কোন দিকে? ডান দিকে। এখন যদি এরকম পয়েন্ট দিত, ভালো করে শোন, যদি এরকম পয়েন্ট দিত যে পয়েন্টটা এই জায়গাতে আছে, ধর এই জায়গাতে আছে, তো তুই কি লিখতিস এটা ওয়াই অক্ষের কোথায় আছে? দেখ কিছু বলাই যাবে না এখানটায়, কারণ এটা ওয়াই অক্ষের উপরেই আছে, ডান দিকে আর বাম দিকে কোনো দিকেই নেই, উপরেই আছে। তো যদি তোকে ডান দিকে বাঁ দিকে বলে বাট এরকম পয়েন্ট দিয়েছে, তুই ডাইরেক্ট লিখবি উপরেই আছে, ঠিক আছে? যদি দিয়ে থাকে কোনোভাবে। বাট এখানে আমার মনে হয় দেয়নি ওরকম পয়েন্ট। হ্যাঁ, ওরকম পয়েন্ট দেয়নি আর দেবেও না, ঠিক আছে? তবে তোকে বলে রাখি, যদি থাকে কখনো প্রশ্ন হয়তো ভুল হতেই পারি, বাট তোর যেটা বেসিক নলেজ এখানে এটাই কাজ করবে, ঠিক আছে? এবার দেখ এখানে বাকি তোরা নিজেরাই পারবি। একই রকম পয়েন্ট বসাবি, বসিয়ে দেখবি কোথায় আছে, আর আগের মতোই ভাষা। এক্স এর ক্ষেত্রে উপর নিচে ছিল, ওয়াই এর ক্ষেত্রে ডান দিক বাঁ দিক। এবারে পরের কোশ্চেন দেখ, ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং কোন পাদে বা কোন অক্ষের উপর, কোন পাদে অর্থাৎ কোন কোয়াড্রেন্ট মানে কোন পাদে আছে, সাথে সাথে যদি পাদে না থাকে, ধর এই 4টে খোপের কোথাও নেই, নিশ্চয়ই দাগগুলোর উপরে আছে, তো সেই হিসেবে বলছে কোন অক্ষের উপর আছে এটা বলো। তো তুই ফার্স্ট তো পয়েন্ট বসা, চল আমি ইচ্ছে করে দুটো করে দিচ্ছি, ঠিক আছে? ইচ্ছে করে ধর আমি এই পয়েন্টটা নিলাম, কত 9,0, কোথায় আছে দেখি আয়। দেখ প্রথমত 9 লেখা আছে, মানে এখান থেকে শুরু হবে, 9 পা হাঁটবো আমি পরে। দেখ 1 2 3 4 5 6 7 8 9, মানে এই জায়গাটা, এটাই হলো 9,0, কারণ 0 দিয়েছে মানে আমি উঠতে পারবো না, ওখানে থেমে দাঁড়িয়ে থাকবো। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 9,0। এখন তোকে বলেছে কোন পাদে বা কোন অক্ষে, কি লিখবি? 9,0 বিন্দুটি, 9,0 বিন্দুটি বিন্দুটি কোনো পাদে তো নেই, ও আছে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা? দেখ এখানে বাকি যে পয়েন্ট আছে আমি আর করে ভিডিও লেন্থ বাড়াবো না, কারণ বাকিগুলো সেম ভাবেই হবে। আর এই জিনিসটা আমার যা মনে হয়, এই অঙ্কগুলো তোরা নিজেরা ছক কাগজে কষে করাটা সবচেয়ে বেস্ট সেটা আমার করি দেওয়ার চেয়ে। কারণ আমি দেখ যখন তোদের বাস্তব সময় করেছিলাম, ওখানে 8টা 9টা লেকচার নিয়েছিলাম এবং ওটা ভালো করে তোদের বলতে পারিস প্রত্যেকটা প্রশ্ন করেছিলাম। এখনো 2টো লেকচার বাকি ওটার, বাট চলে আসবে, শীঘ্রই চলে আসবে, আগের সপ্তাহেই চলে আসবে। মানে আগের সপ্তাহে বলি কি, হ্যাঁ আগের সপ্তাহে একসাথে পুরো 7 দিন 7টা ভিডিও আসবে, ঠিক আছে? 7 দিনে 7টা। আর এইখানে বাকি যে পয়েন্টগুলো পাচ্ছিস, এগুলো তোরা নিজেরাই পারবি, ঠিক আছে? নিজেরাই পারবি ওটা। দেখ এর পরের অঙ্ক দেখ কি আছে। দেখ এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো 4টে বিন্দু স্থানাঙ্ক। দেখ প্রথম কাজ ছক কাগজ নেয়া, দেন তুই টান টান, দাঁড়া 1 সেকেন্ড, একটু কালারটা চেঞ্জ করি, এটা টান, এগুলো সব স্কেল দিয়ে টানবি, ঠিক আছে? স্কেল দিয়ে টানবি। এবারে এটা ওয়াই অক্ষ, এটা এক্স। এখন এখন তাহলে এটা ওয়াই দিয়ে দে, ওটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা এক্স। এখন তোকে বলেছে এক্স অক্ষের ওপর যারা রয়েছে তাদের স্থানাঙ্ক যে কোনো, বলেছে 4টে বলেছে। ধর এটা 1, এটা 2 3 4 5 6 7। কেউ চাইলে এখানে দেখ আমি এখানে যে দাগ দেওয়া আছে না, এই দাগের প্রত্যেকটা ছোট যে খোপগুলো আছে, এই প্রত্যেকটা ছোট খোপ কেমন আকার? বর্গাকার, বর্গাকার। তার ওই
একটা যে বাহু বা দাগ যেটা বুঝেছি আমরা, বাহুর এক ধরেছি, ওই একটা বাহুর যে দৈর্ঘ্যটা ওটা এক ধরেছি, তাই জন্য আমার ছবিটা এরকম হয়েছে। এখন কেউ যদি চায় না আমি ছোট বর্গাকারের ওই একটা বাহুর এক ধরবো না, আমি ধরবো এখানটায় এইভাবে, আমি ধরবো যে এই দুটো বাহু, এই একটা আর এই একটা মিলেই হচ্ছে এক, তখন তার জন্য এক হবে এখানটায়। এবং এটা করলে ওকে লিখে দিতে হবে যে আমি এটা ধরেছি। এই ছোট ছোট বর্গক্ষেত্র যে আছে ওর একটা বাহুর দৈর্ঘ্য না, দুটো দুটো বাহুর দৈর্ঘ্য মিলে হচ্ছে এক, একক। এখানে একের কোনো আমরা কিন্তু বলতে পারিস একটা স্থির স্থির কোনো একক পাচ্ছি না, তাই একক লিখে দেবো। বুঝতে পারছিস? ওটা এখন যদি না বুঝিস সমস্যা নেই, কারণ এই জিনিসটা আমি আবার বলবো এবং এটা এখন কেন বললাম একটু হিন্ট দিলাম, যাতে পরের যখন লেকচার আসবে তাতে তোরা এই জিনিসটা রিলেট করতে পারিস। দেখ, যদি আমি ধরি ওইভাবে, ধর এখানে করলাম ওইভাবে, তার মানে পরের দুটো দাগ পেরিয়ে আবার দাগ দেব, আর যেটা হবে ২ এবং একইভাবে আবার দুটো দাগ পেরিয়ে এটা হবে ৩। ব্যাপারটাকে বুঝতে পারলি? বাট তোরা এখন এটাকে চাপা রাখ, এই জিনিসটাকে এখন মদনটাকে ঢাকা রাখ। এরপরে আসছি অন্য কিছু জিনিস নিয়ে, অর্থাৎ এই জিনিসটা নিয়ে আরেকটু ভালো করে বলবো নেক্সট ক্লাসে। আজকে নরমালি তোরা যতটা শিখেছিস যেইভাবে, ওইভাবেই করি চল। বাট এটা মাথায় ঢুকিয়ে রাখ, এরকম ভাবেও করা যায়। ছবিটাকে আরো ফ্রেন্ডলি বোঝার জন্য এইভাবে আমরা করে থাকি। আর অন্য কোনো কারণ না। এমন ছবি আছে তোরা পরে দেখবি, মানে যদি তুই এরকম না করিস না, ছবি এই ছোট্ট একটুখানি জায়গাতে শেষ। এবারে ভাব, মোবাইলে তো আমরা জুম করে জিনিসটাকে দেখতে পারি। আর এখানে আসলে এইভাবে বাড়িয়েই জুমটাকে করা হয়। বুঝতে পারলি? তো ওটাই আমি এখন যাচ্ছি না। আমি নরমাল পিক্সেলে দেখছি। জুমের ব্যাপারটা আসবে যখন তখন করাবো। তো এটাকে আমি মুছছি, ঠিক আছে? তোরা নরমালি দেখ। ধর এই ছোট, ছোট একটা, একটার জন্য আমি ১ ধরছি। এটা ২, এটা ৩, ৪, ৫, ৬, ৭। আমার যাওয়ার দরকার নেই আর। ছাড়। তোরা এপারেও টান। -১, -২ লাগবে না, ছাড়। দেখ ৪ টে বিন্দু বলেছে তো? এখানে দিয়ে দে, বসিয়ে দে একটা থাম করে। আরেকটা বসা, আরেকটা বসা। ধর এখানটা একটা আছে, এখানে একটা আছে, ধর এখানটা একটা গাছ, এখানে একটা কেউ আছে। ভালো করে দেখ, এক্স অক্ষের উপর যারা থাকবে তাদের শুধু এক্স এর একটা মান পাবো, কিন্তু অল টাইম আমরা দেখতে পাচ্ছি সে উপরে উঠছে না বা নিচেও নামছে না। তার মানে এক্স অক্ষের উপর যে পয়েন্টগুলো থাকবে তাদের এক্স এর তো একটা মান আমরা বসাতেই পারবো, কিন্তু ওয়াই এর মান কখনোই 0 ছাড়া অন্য কিছু বসাতে পারবো না। মানে এখানে দেখ, যদি কেউ থাকে, তুই উপরে উঠছিস না, নিচেও নামছিস না, মানে ওয়াই কি চেঞ্জ হচ্ছে? ওয়াই তো 0, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছেই না। তো সেই কারণে এইগুলোর স্থানাঙ্ক অর্থাৎ জেনারেল যদি বলি এক্স কমা 0 হয়। আর সেই হিসেবে ৪ টে বলেছে, লেখ ৫,০, লেখ ৭,০, -২,০, ০,০। এটাই আসল জায়গা। দেখ 0,0, দেখ এক্স এর জায়গাতে আমি মান চেঞ্জ করতেই পারি, বসাতেই পারি, উঠি, উঠি বসাতে পারি। বাট এখানে আমি 0 ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারবো না। তো দেখ সবগুলোর ক্ষেত্রে কিন্তু ধারে 0 আছে, ওয়াই 0 আছে। এখানটায় আমি x 0 রেখেছি। তুই দেখ না, এই যে পয়েন্টটা এটা তো 0, 0, আর এটা তো এক্স অক্ষের উপরেই আছে। তাই এটা কিন্তু হবেই। ঠিক আছে? এটা হবেই। এই 0, 0 এক্স অক্ষেও আছে, ওয়াই অক্ষেও আছে। তাই এখানে লিখতেই পারি। বাট এখানে কেউ লিখতে পারবি না 0, -2। এটা কিন্তু হবে গলাই। এটা কিন্তু হবে গলাই। কারণ এটা এখানে এই রুলটাকে ভেঙে দিচ্ছে। তাই এটা হবে গলাই। তো এটাকে মোছ। এর পরের কোয়েশ্চেনটা দেখ। পরের কোয়েশ্চেন দেখ। দেখ এখানে বলেছে ওয়াই অক্ষের উপরে। দেখ এটাকে যদি ওয়াই অক্ষ মানি, যদি আমি এই অক্ষটাকে ওয়াই অক্ষ মেনে চলি, তাহলে সেক্ষেত্রে এই অক্ষের উপরে যারা থাকবে তারা কোনো পাশে ঝিঙ্কু নাচ দিব্বে না। মানে কোনো ডান দিকে বাঁ দিকে কোনো নাচই নাচবে না। কোনো নাচ নাচবে না। শুধু ওই লম্বা লাঠির উপরেই ঝুলে থাকবে। যেহেতু ডাঁয়ে বাঁয়ে কোনো পাশেই যাচ্ছে না, তার মানে এক্সটা অলওয়েজ 0 হবে এবং এই দাগের উপরেই ওঠানামা করতে পারে যেহেতু, তো সেহেতু ওয়াই এর কোনো একটা মান থাকবেই থাকবে। বাট এক্স এর মানটা অলওয়েজ চেঞ্জ না হয়ে 0ই থাকবে।
তো এই হিসাবে যদি বলি 0 0 একটা উত্তর, ওয়াই অক্ষের উপরে কোনো 4টে বিন্দু আছে, সেখানে আমি 0 0 কে ইনক্লুড করতেই পারি, মানে ওখানে রাখতেই পারি, ওটা এটা হবেই। এছাড়া 0,2, 0,-2 সেটাও বলতে পারিস, প্রবলেম নেই, তাতেও প্রবলেম নেই। কারণ -2 মানে তো নিচে নামছে, যদি আমি এটাকে এক্স টানি তার মানে নিচে নামছে। তো এই হিসেবে তোরা যা খুশি লিখতে পারিস, শুধু এই রুলটাকে ফলো রাখবি, ওয়াই অক্ষের উপর যারা থাকবে তাদের জেনারেল যে আকারটা সেটা এটা, ঠিক আছে? এর পরের অঙ্কটা মানে করে দিয়া, হ্যাঁ দেখ এটা করে দিয়া। তো আজ ক্লাসটা এতটা, দেখা হবে পরের ক্লাসে।